আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব স্বপ্নে বাগান দেখলে কি হয়। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। স্বপ্নে যদি কোনো মানুষ বাগান দেখে এবং ওই বাগানটি যদি খুবই সবুজ শ্যামল হয় এবং মানুষের দৃষ্টি কেড়ে নেয়, অর্থাৎ উজ্জ্বলতা এবং মনোমুগ্ধকর, তাহলে এর ব্যাখ্যা করা হয় ইসলামের মাধ্যমে, অর্থাৎ সে ইসলাম অনুযায়ী তার নিজের জীবনকে পরিচালনা করবে এমন কিছু বোঝায়। কখনো ইসলামের ফজিলতের স্থান অথবা জিকিরের স্থান, অর্থাৎ মসজিদ অথবা কাবা অথবা মসজিদুল আকসা, এই জাতীয় ভালো কিছু বোঝায়। মাঝে মধ্যে কোরআন ও এলেম, এটা হিকমতের অর্থ বহন করে। বাগানের ফল ফলাদি খেতে দেখার অর্থ হচ্ছে হজের মৌসুমে, কখনো কখনো হজের মৌসুমে হজ করার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো কাফের ব্যক্তি যদি বাগান দেখে, সে নিজে ধর্ম ছেড়ে বিধর্মীদের পথ অনুসরণ করার সম্ভাবনা রয়েছে, এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো মানুষ যদি এমন বাগান দেখে যেই বাগানের মধ্যে সে গাছ রোপণ করছে, সম্ভ্রান্ত কোনো নারীকে অবিবাহিত হয়ে থাকলে বিয়ে করার সম্ভাবনা, কোনো নারী স্বপ্ন দেখে থাকলে সে গাছ লাগাচ্ছে, সে সম্ভ্রান্ত পরিবারের কোনো পুরুষের সাথে বিয়ে করার সম্ভাবনা রয়েছে। মরিচ গাছ দেখা সম্পদ পাওয়ার আলামত। কেউ কেউ বলেন ভালো কাজ করার আলামত বুঝতে হবে। কারো মতে মরিচ খাওয়ার সম্ভাবনা। স্বপ্নে তরখুন নামের উদ্ভিদ দেখা মন্দ বংশের লোকের আলামত। এটা আরবি কিতাবের মধ্যে যা এসেছে সেই অনুযায়ী বললাম, এই গাছ আমিও চিনি না। সবজির গাছ দেখা, এটা কেউ কেউ বলেছেন অপছন্দনীয় করেছেন, কেউ কেউ খারাপ বলেছেন, ভালো বলে নাই, খুব কম মানুষই ভালো বলেছেন, কারণ এটার স্থায়িত্ব নেই, এটা নষ্ট হয়ে যায়, পচে যায় সবজির গাছ। যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করে। ফলমূলের গাছও ফল গাছ থেকে পেরে রাখলে পচে যায়। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। যাদের এই কিতাবগুলো প্রয়োজন আমার সাথে কথা বলে সংগ্রহ করতে পারেন 09081836999। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমার 17,000 ভিডিওতে যা যা আছে সব কিছু পাবেন।